শুধুমাত্র ধৈর্যহীনতার কারণে ঈমান চলে যাচ্ছে, বউয়ের সঙ্গে জেনা হয়ে যাচ্ছি, তালাক দেওয়ার পরে আবার কেন্দে বলে হুজুর বড় ভুল করে ফেলেছে, রাগের মাথায় তালাক দিছে হুজুর, দুইটা মেয়ে আছে, সংসার তো নষ্ট করা যাবে না, একটু ব্যবস্থা করে দেন। দেখছেন মার্ডার করছে, কিন্তু মার্ডার করে কি কয় ব্যবস্থা করে দেন। কেমনে হবে, কেমনে করে সম্ভব? আপনি তালাক চূড়ান্ত আকারে দিয়েছেন, আর ফেরত নেওয়ার কোনো সুযোগ হবে না। আমার বন্ধুগণ, অসংখ্য পরিবার আমার দেশে আছে, স্বামী স্ত্রী পরিচয় বহন করে চলছে, বাচ্চা কাচ্চা হচ্ছে, কিন্তু সবগুলো জেনা জেনা জেনা, ঠিক কিনা? জেনা। শরিয়াত বোঝে না, ধৈর্য নাই, মুখে যা আসছে তাই কইছে। এক তালাক তো তিন, আর তালাক মাররাতান, তিন তালাক, আর তালাক মাররাতান, দুই তালাক। কিন্তু কোনো কোড নাই, কোনো নিয়ম নাই, কোনো মানে সিস্টেমই নাই, একসাথে 100 তালাক আছে না এরকম? 100 তালাক দিয়ে আবার কয় হুজুর শ্বশুর শুদ্ধ তালাক, কি শাশুড়ি শুদ্ধ তালাক দিছে। এগুলো কোনো কথা বলেন তো? ইমানদার ভারসাম্যহীন এরকম হতে পারে? ইমানদার কখনো ভারসাম্যহীন হয়? ইমানদার হবে স্ট্যান্ডার্ড, তার চলাফেরা হবে নর্মাল, না স্পেশাল? এই স্পেশাল কিসের নর্মাল? ইমানদার থাকবে কি নর্মাল মানুষের মতো নেই, স্পেশাল থাকবে। স্পেশাল বলেন, সবাই মিথ্যা কথা বলবে, ইমানদার মিথ্যা কথা বলবে না। ইমানদার থাকবে হলো ব্যতিক্রম। ইমানদারের সাথে অন্য লোকের কোনো সম্পর্ক মানে যে ডিফারেন্সটা হবে আকাশ জমিন। ইমানদাররা তার চলাফেরা, তার চালচলন, তার কথাবার্তা সব হবে একরকম, না ভিন্ন রকম? ভিন্ন রকম, একটু ভিন্ন হবে। আমার বন্ধুগণ, ধৈর্যশীল আমরা হব। পৃথিবীতে এমন কোন পয়গম্বর নাই যে পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের মতো গুণ দেন নাই। ধৈর্য এমন একটা গুণ, এই ধৈর্য যার আছে তার সফলতা নিশ্চিত, ধৈর্য যার নাই তার সফলতা কখনো অর্জন হবে না। এই যে এত রাত ধরে 11:30 বাজে এই মাটিতে শক্ত জায়গায় সারাদিন কাজ করার পরে এখানে বসে বসে আপনারা কোরআন শুনতেছেন, এখানে ধৈর্যের দরকার আছে না নাই বলেন? আছে। ধৈর্য ছাড়া কোনো কিছুই কিন্তু অর্জন হয় না। ধৈর্যটা অবলম্বন করা একটা যোগ্যতা, আর রাগ করা কোনো যোগ্যতা না। রাগ এমনি করা যায়। বাগান সাজাতে অনেক পরিশ্রম করতে হয়, জঙ্গল করতে কি পরিশ্রম করতে হয়? জঙ্গল এমনি এমনি হয়ে যায়। কিন্তু আপনি একটা গার্ডেন বানাবেন, একটা পরিচ্ছন্ন পার্ক বানাবেন, বহু শ্রম সেখানে তৈরি, বহু শ্রম দিয়ে সেই পার্কটা বানাতে হয়, বাগানটা সাজাতে হয়। কিন্তু আপনার জঙ্গল হওয়ার জন্য কিচ্ছু লাগে না, রাগের জন্য কোনো যোগ্যতা লাগে না, রাগের জন্য কোনো পরিশ্রম লাগে না। ধৈর্যের জন্য অবশ্যই যোগ্যতার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আদম থেকে শুরু করে আমার রাসূল পর্যন্ত সব নবীর জীবনে যতগুলো গুণ ছিল, এর মধ্যে অন্যতম গুণ হলো সবর ছিল তাদের মাঝে 100%। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে ছিলেন, ভালোই ছিলেন, ভালোই খেয়েছেন। আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে জান্নাতের মধ্যে ভালোই কাটাইছেন। দুনিয়াতে তাদের আসার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু ওয়াসওয়াসা দিয়েছিল কে? কে বলেন? কে দিয়েছিল? কে দিয়েছিল? শয়তান যদি জান্নাতের মধ্যে গিয়ে আমার আব্বা আম্মাকে যদি ওয়াসওয়াসা দিয়ে যদি ফায়াজাল্লাহুমা পদস্খলন ঘটাতে পারে, সেই শয়তান বুঝি রাজশাহী জেলার তানোর উপজেলা চেনে না? চেনে কি না? শয়তান এসে আপনাকে ধরবে, অ্যাটাক করবে। প্রত্যেক রাত্রের শেষ সময়ে, বরকতের সময়ে, প্রত্যেকটা রাত্রি শেষ সময়ে প্রত্যেক ব্যক্তির কাছে শয়তান চলে আসে, এসে বলে আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, ও বান্দা তোমার রাত বড় লম্বা, ঘুমাও। মুয়াজ্জিন আযান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, আর শয়তান কি কয়? আলাইকা আলাইকা লাইলুন তাবিল, তোমার জন্য রাতটা অনেক লম্বা, ঘুমাও। শয়তান এসে করে কি? হাদিসে আসছে প্রত্যেকটা বান্দার কাছে এসে 3টা গিট মারে। 3টা কি মারে? গিট মারে। এলাকায় কি বলে এটা? গিরা মারে, ওই যে দড়ি দিয়ে। হ্যাঁ, 3টা গিট মারে। 3টা গিট মেরে শয়তান চলে যায়। আমার রাসূল বলছেন, তোমরা যদি এই 3টা গিট যদি ছোটাতে চাও, প্রথম গিট হলো ছোটাতে হলে শয়তানের গিট যদি ছোটাতে চাও, যখন তুমি আজান শুনবে, আজান শোনার সঙ্গে সঙ্গে যদি তুমি তোমার পিঠটা যদি বিছানা থেকে যদি আর মাইনাস করে যদি বসতে পারো, 1 নাম্বার গিট ছুটে গেল। বিছানা থেকে নেমে ওযু বানাবা, 2 নাম্বার গিট ছুটে গেল। পায়ে হেঁটে মসজিদের দিকে চলে যাবা, নামাজে দাঁড়াবা, 3টা গিট ছুটে গেল। 24 ঘন্টা শয়তান তোমার ধারে পাশে আসতে পারবে না। রাজি আছেন সবাই? কয়টা গিট ছুটাবো শয়তানের বলেন?
বলেন কয় টিকিট ছুটাবো? বলেন কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখি। আজকের থেকে ফজর আর কাজা হবে না, রাজি আছেন তো সবাই? জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, আয়েশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে টিকতে পারলেন না, জান্নাতের পোশাক শরীর থেকে বের হয়ে গেল, খুলে গেল। বারবার তিনি জান্নাতের পাতাগুলো নিচ্ছেন, সতর ঢাকার চেষ্টা করেন, সতর ঢাকতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদম রে, আমার সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেল, তুমি আর থাকতে পারবা না। قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। আদম তুমি চলে যাও। দুনিয়াতে এসে পড়লেন, পৃথিবীতে কোনো মানুষ নাই, এই দুইজন ছাড়া। সংসার জীবন শুরু হয়ে গেল। কত ঘাত প্রতিঘাত, কত বিপদ মুসিবত, সব মুসিবতে পড়েও তিনি আল্লাহকে বলেন নাই। ধৈর্যের পরিচয় দিয়ে যে দোয়াটা পড়েছেন, সেই দোয়াটা আমরাও আল্লাহ পাক আমাদেরকে শিখাইয়া দিয়েছেন। আদমের দোয়া, কার দোয়া? আমার আব্বার দোয়া। সবাই জোরে জোরে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জাবালের রহমতে সাক্ষাৎ হয়ে গেছে। আল্লাহ পাক আমাকে এই তো কয়েকদিন আগে মক্কা ঘুরলাম, মদিনা ঘুরলাম, আল্লাহ পাক যাওয়ার তৌফিক দান করেছেন। জাবালের রহমত, সব পয়গম্বরের পদচিহ্ন সেখানে আছে, তাদের পা পড়েছে, সব নবীকে আল্লাহ পাক সেই জায়গায় হাজির করে দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সমস্ত নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার মধ্যে ফেলেছেন। তারা ফেল করেছেন না পাশ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবীর দোয়া কোরআনে কোট করে দিয়েছেন। আমাদের জাতির পিতাকে, আরো জোরে, আমাদের জাতির পিতাকে। পরীক্ষা কম না পরীক্ষা বেশি? কোন নবীকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল? কাকে 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 কাকে? আগুনে। তাহলে দেখেন, একজন নবীকে আগুনের পুড়ে মারার অর্ডার দেওয়া হয়, একজন নবীর বিরুদ্ধে আগুনে পুড়ে মারার যদি অর্ডার দেওয়া হয়, এখান থেকে বুঝে নিতে হবে দিন কায়েমের সংগ্রামে আমরা যারা এগিয়ে যাব, অবশ্যই বাতিলদের আক্রমণ আছে না নাই? এখান থেকে শিক্ষা নিতে হবে। আমার নবীর গায়ে মশামাছি পড়তো না। আমার নবী সূর্যের নিচে হাঁটলে আল্লাহ পাক সূর্যের নিচে একখণ্ড মেঘ দিয়ে রাখতেন। আমার নবী যে ঘামলে পরে সেই ঘাম কৌটাই তুলে সাহাবীরা আতর বানায় ব্যবহার করতেন। সেই নবীরও দাঁত ভেঙে দেওয়া হয়েছে, সেই নবীর কোমর অকেজ হয়ে গেছে। কোদাল দিয়ে পরিখা খনন করতে করতে খন্দকের ময়দানে সেই রাসূলকে দেশ ছাড়া করা হয়েছে। না খেয়ে থাকতে হয়েছে মাসের পরে মাস, উপোস থাকতে হয়েছে। এত কষ্ট, এত নির্যাতন সহ্য করেছেন একমাত্র কারণ সকল নবীদের ভীষণ এবং মিশন ছিল একটাই, সেটা হলো তাগুতকে পরিহার করে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে কায়েম করা। আমরা সব দেখা শেষ করেছি আমার দেশে। গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ। এই 54 বছর, 71 থেকে এই 2025 সাল পর্যন্ত 54 বছর বহু সরকার আসছে গেছে। এর আগেও পাকিস্তান পিরিয়ডে আইয়ুব করেছেন শাসন, মুজিব দিয়েছেন ভাষণ, জিয়া কেটেছেন খাল, আমাদের চাচা এরশাদের তাল বেতাল। 16 বছর মাঝখান দিয়ে চলছে শুধু হরতাল আর হরতাল। সব দেখা শেষ। আগামীর বাংলাদেশকে আমরা সাজাতে চাই কোরআনের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন।
যে মুসলমান আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক চায় না, ওর নতুন করে ঈমান আনতে হবে। আমি একদম ক্লিয়ার কথা বলে দিলাম, যে মুসলমান আল্লাহর আইনকে জমিনের কায়েম হোক এটা চায় না, বলে প্রয়োজন নাই, ওর নতুন করে ঈমান আনতে হবে। ওর নামাজ কবুল হবে না, ওর হজ কবুল হবে না, ওর দান সাদকা কিচ্ছু কবুল হবে না। সম্মানিত ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছে। তার আগে বলা হয়েছিল তুমি সারেন্ডার করো। তিনি বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আল্লাহর কাছে সারেন্ডার করলাম, কারো সামনে না, আল্লাহর সামনে সারেন্ডার করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম কি বড় পরীক্ষার সম্মুখীন হতে হলো। অপরাধ তারা চিহ্নিত করলো কি, সবাই বলল ইব্রাহিম চলো আমরা মেলায় যাই। না যাব না। কি হয়েছে তোমার? ইন্নী সাকিম, অসুস্থ, আমি যাব না। অসুস্থ হলো মূর্তি ভাঙ্গা অসুস্থতা। কি ভাঙ্গা? কম মূর্তি ভাঙ্গা। আমাদের আব্বা কি মূর্তি বানাইছে না ভাঙছে? আর আমরা কি করি? বানাই। মাশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলো দেখলেন, রাগ উঠে গেছে তীব্র। বাপ মূর্তি বানায়, ছেলে মূর্তি ভাঙ্গে। আমাদের আব্বা, যিনি ইব্রাহিমের আব্বা ছিল, মূর্তি নিজে বানাতো, নিজের হাতে বানায় মূর্তিগুলো আবার বেচতো। এমন দেবতা বেচা খায়। এমন দেবতা কি খায়? বেচা খায়। একদিন বলছে আব্বা তুমি মূর্তি বেচে খাও। আল্লাহু আকবার। অনেকগুলো মূর্তি বানাইছে। বানানোর পরে ঝুড়িতে করে নিয়ে আসতে হবে। বাপ আসর বলছে ইব্রাহিম ঝুড়িতে করে তুমি নিয়ে আসো বাজারে, মূর্তিগুলো বেচতে হবে। আচ্ছা আব্বা আপনি যান। পাঠায় দিস আগেই। সবল সন্তান, মজবুত সন্তান, শক্তিশালী সন্তান, দেহে প্রচন্ড শক্তি। রাগ উঠছে মারাত্মক হারে। প্রত্যেকটা মূর্তির মাথাগুলো মটকায় দিছে। বুঝুন তো, মাথাগুলো মটকায় দিয়া মূর্তি ওই ঝুড়িতে তুলে মাথায় নিয়ে চলে আসছে বাজারে। বাপের সামনে যখন সেই ঝুড়িটা নিচে নামাইছে, দেখে একটার মাথা ঠিক নাই। জিব্বাই কামড় দিয়ে বলে আব্বা এগুলো করছো কি? আব্বা আমার দোষ নাই, মারামারি লাগছিল। কি লাগছিল? আমাদের আব্বা দেখছেন কি ছিলেন তিনি, কোনো ভয় পেতেন না। রাষ্ট্র শক্তি তাকে বলে ফেললো। মূর্তিগুলো ভাঙলো কে? সব মূর্তি ভেঙ্গে বড় মূর্তির গলায় কুড়ালটা লটকায় বললেন এই বড়টা ভাঙলাম। তোর যখন বান্দার এসে বলবে ভাঙছে, কে বলবি ইব্রাহিম ভাঙছে। হ্যাঁ, চলে আসলেন। সব চলে গেছে শহরের বাইরে। ভিতর কয়েকদিন পর বাড়িতে এসে দেখে একটার মূর্তির মাথা নাই, হাত ভাঙ্গা, মাথা ভাঙ্গা, সব ভাঙ্গা, টুকরো টুকরো হয়ে গেছে। কে ভাঙলো? ইনকোয়ারি কমিটি করা হলো, তদন্ত কমিটি করা হলো। যখন প্রশ্ন করা হলো আদম ও ইব্রাহিম ভাঙছে কে? আমারে প্রশ্ন করো কেন? মূর্তিকে জিজ্ঞেস করো। দাওয়াতি কাজ আছে না নাই? বলেন কি দাওয়াতি কাজ আছে না নাই? এর মধ্যে দাওয়াত আছে না নাই? কি দাওয়াত দিয়েছেন? ওরে জিজ্ঞাসা করো, উত্তর ওর মধ্যে আছে। বুঝতে আর দেরি হলো না। এই কাজ ইব্রাহিম ছাড়া কেউ করে নাই। সেই নমরুদের পার্লামেন্ট আইন পাশ হয়ে গেল। গোটা দেশবাসীকে ডাক দিয়ে দেশবাসীর চোখের সামনে চরকিতে তুলে নিয়ে তাকে আগুনে নিক্ষেপ করা হবে। দাউ দাউ করে আগুন জ্বলতেছিল, তাকে নিক্ষেপ করা হচ্ছে। ওই সময় বলা হলো ইব্রাহিম তুমি কি চাও বলো? আমি আল্লাহকে পেতে চাই। সন্তান বাপ পর্যন্ত তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। কিন্তু এত বড় কঠিন মুসিবতে পড়ার পরেও একটা বারের জন্য তিনি আল্লাহকে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে কত দাম দিয়েছেন। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমাল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহু আকবার। ওই কাবা শরীফের কাজ করেছেন কোন নবী? বলেন কোন নবী? কোন নবী বলেন? মূল মিস্ত্রিকে আর লেবারকে বলেন। লেবারকে ও ইসমাঈল। মিস্ত্রি ছাড়া লেবার চলে না, লেবার ছাড়া মিস্ত্রি চলে না। জোগাল দিতেন ইসমাঈল আলাইহিস সালাম। কাজ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই দোয়াটা ইব্রাহিমের দোয়া, আদমের দোয়া শিখলাম, আমার নবীর দোয়া শিখেছি, এরপরে ইব্রাহিমের দোয়া শিখলাম আমরা। এরকম করে যত নবী পৃথিবীতে এসেছেন বিপদে যখন পড়ে গেছেন দোয়া পড়েছেন, আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। একজন নবীকে মাছ গিলে খেয়ে ফেলেছিল। কোন নবী বলেন? কোন নবী? ইউনূস আলাইহিস সালাম
মাছ যখন খেয়ে ফেললো সেই সময় তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। বিপদ থেকে বাঁচায় দিয়েছেন কে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেশে থাকতে পারলেন না, তাকে হত্যার হুলিয়া জারি করে দিল। তার বিরুদ্ধে ফেরাউন কেন করলো? প্রচন্ড রাগী মানুষ ছিলেন তিনি। তার চোখের সামনে ফেরাউন গোত্রের একটা লোক এসে বারবার বাঁকাতেরা কথা বলে। তিনি বলছেন, বাঁকাতেরা কথা বলো কেন? না, এটা আমার ঠিক কথা। তর্ক বিতর্কের এক পর্যায়ে মূসা আলাইহিস সালামের একটা অভ্যাস ছিল, কি মারা বলেন? থাপ্পড় মারা। 2 বছর থেকে প্র্যাকটিস। প্রথম থাপ্পড় স্টার্ট হয়েছে ফেরাউনের গাল দিয়া। ওই থাপ্পড় মেরে দিলেন ওর গাল যেতে। যখন থাপ্পড় মেরে দিয়েছেন, সঙ্গে সঙ্গে শাসন করার জন্য মারলেন তিনি, কিন্তু মরে গেছে। থাপ্পড় মারা সারা, মরে যাওয়া সারা। আল্লাহকে বলছে, আল্লাহ দোষ তো আমার না, আমি তো মারছি ওকে শাসন করার জন্য। বেয়াদবি করে মরে গেছে, দোষ আমার না, দোষ তোমার, তুমি মেরে ফেলছো। আল্লাহ তো মারে, আল্লাহ মারে না? বাঁচান কে? মারেন কে? আল্লাহ মারেন। যুক্তি তো ঠিক আছে। মূসা কালিমুল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, মূসা এই যে মার্ডারটা হয়ে গেল, আর থাকতে পারবে না, দেশ ছাড়ো। দেশ ছেড়ে চলে গেলেন। খুব রাগী মানুষ। রাগী মানুষ তো কিছুই করতে পারবে না। ধৈর্যহীন হলে পরে কোনো অর্জন হবে না। ধৈর্যহীনের জন্য কোনো অর্জন নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন সেই মাদিয়ান, যে মাদিয়ানে তাকে কেউ চেনার কথা নয়, অনেক দূর চলে গেছেন। একাকী লুকায় লুকায় চলে গেছেন, হিজরত করে চলে গেছেন। হিজরত করে যাওয়ার পরে প্রচন্ড ক্ষুধা লাগছে, তৃষ্ণার্ত তিনি। সামনে পেলেন একটা কূপ। কূপের মধ্যে থেকে পানি তুললেন, মিঠা পানি, মিষ্টি পানি তিনি পান করলেন। কলেজায় পানি চলে আসলো, তৃপ্তি চলে আসলো, ক্ষুধা নিবারণ হলো, তৃষ্ণা নিবারণ হলো। পাশে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছেন, হঠাৎ করে দেখতে পেলেন দূর থেকে 2টা মহিলা হাতে বালতি নিয়ে আসে, কূপ থেকে পানি নেবে বলে। ভাবলেন মহিলা মানুষ, কষ্ট হবে, দাঁড়ায় আছে খামাখা, অযথা তাদের সময় দেরি করার কি দরকার। দাঁড়ায় আছে, ওই কূপ থেকে পানি নেয় না। বলতেছে, এই মহিলারা তোমার এখানে দাঁড়ায় থেকে কি করো? সন্ধ্যার পরে তো কষ্ট হয়ে যাবে, দাও বালতি দাও, আমরা কূপ থেকে পানি তুলে দেই। বলতেছে যে আমাদের আব্বা যান বুড়া মানুষ, আবিনা শাইখুন কাবীর, আমাদের আব্বা বুড়া মানুষ, নড়াচড়া করতে পারে না, এই জন্য আমরা বাধ্য হয়ে আসছি, পুরুষ না এই জন্য আমরা আসছি। ঠিক আছে, বালতি দাও। কূপের কাছে চলে গেলেন। উপরে একটা ঢাকনা, সেই ঢাকনা টান দিতে 7 থেকে 8 জন যুবকের প্রয়োজন হয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাম হাতে ধরলেন আর ফিকা মারলেন, সিটকে 14 হাত দূরে গিয়ে পড়লো। ওই 2টা মহিলা থরথর করে কাঁপে। এটা মানুষ না অন্য কিছু। আল্লাহু আকবার বলবেন না? নবীদের গায়ের জোর কম না বেশি? গায়ের শক্তি কম না বেশি? প্রত্যেক নবীকে আল্লাহ পাক শক্তিশালী করেছেন, প্রত্যেক নবীকে আল্লাহ পাক সুন্দর করেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই শক্তি দেখে 2 জন মহিলা আতঙ্কিত হয়ে গেল। আরে কত বড় শক্তি, শক্তিশালী পুরুষ। বালতি ভরা পানি দিয়ে বললে, তাড়াতাড়ি চলে যাও, সন্ধ্যার পরে মেয়েদের থাকতে নেই, চলে যাও বাড়িতে। বাড়িতে পাঠায় দেওয়া হলো। বুড়া বাপ দেখে বলছে, মা প্রত্যেক দিন পানি আনতে সন্ধ্যা পার হয়ে যায়, আজকে এত তাড়াতাড়ি সূর্য ডোবার আগে পর চলে আসলেন, কারণটা কি? আব্বা কাভিয়ুন আজিজ, শক্তিশালী একজন যুবককে পেলাম। এত শক্তিশালী, ঢাকনে হাত দিল, সিটকে পড়ে গেল। খুব শক্তিশালী একজন যুবক। বুড়ো বাপ বলতেছে, আমার মা শোনো, তুমি আমার বড় মেয়ে, আগামীকালকে যাবে, ওই পুরুষকে সামনে পেয়ে আমার পক্ষ থেকে সালাম জানায় বলবে সেজন্য আমার বাড়িতে আসে, আমি তাকে দাওয়াত দিলাম। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি যাবো। পরের দিন বড় মেয়েকে পাঠায় দিয়েছেন, যে বলতেছে, আব্বা বুড়া মানুষ, আপনাকে সালাম জানিয়েছেন, আপনি আমাদের বাড়িতে আসবেন। মুসা সাহেব মনে মনে খুব খুশি, কেউ চেনে না এখানে, খুব ভালোই তো হলো, পরিচয় হলে তো ভালোই হয়। ভাবলেন একটু যাই। এখন বলতেছে, আমি কেমন করে যাব? আমি তো বাড়ি চিনি না, আপনি আমাকে বাড়ি চিনায় দিবেন কেমনে? আমি তো বাড়ি চিনি না। মহিলা বলতেছে, আপনার কোনো টেনশন করার দরকার নাই, আমি সামনে সামনে চলবো, আপনি আমার পিছে পিছে চলবেন, আমি যেদিকে যাবো আপনি সেদিকে যাবেন। মূসা আলাইহিস সালামের চোখ বড় বানায় বলতেছে, এই মহিলা, তুমি আমাকে কি পুরুষ ভাবো? আমি কি পিছে থাকার পুরুষ নাকি? আমি পিছে থাকবো, তুমি মহিলার সামনে থাকবে, আমার চোখের গুনাহ হয়ে যাবে। আমার চোখের গুনাহ আমি করতে চাই না। পুরুষের সঙ্গে বেশি কথাও বলতে হয় না। অতএব আমি সামনে যাব, তুমি পিছনে থাকবে। রাস্তায় চলতে চলতে যখন তুমি দেখবে আমি ভুল পথে যাচ্ছি, তখন বলবা ডান, তখন বলবো বাম। তোমার মুখ থেকে শুধু 2টা শব্দ বের হবে, বাম ডান, বাম ডান। অতিরিক্ত কোনো কথা বলা জায়েজ নাই। এবার মহিলা মনে মনে কয়, গতকালকে দেখলাম শক্তিশালী, আজকে দিকে চরিত্র ভালো, বদ নজর নাই ভালো। কি কথা বলছেন? দেখা শেষ হয়ে গেল।
বাড়িতে পৌঁছে গেছেন, বৃদ্ধ লোকটার সামনে দাঁড়ানো, সালাম বিনিময় করলেন। সালাম হওয়ার সঙ্গে সঙ্গে সালামের জবাব দিয়ে ফেলছেন। বুড়ো মানুষ জবাব দিয়ে বলছে, হে যুবক, তোমার নাম তো মূসা। উনি এখন আশ্চর্য হয়ে ভাবলেন, গত কয়েকদিন আগে এত কষ্ট করে দূর দূরান্ত পাড়ি দিয়ে এত দূর পর্যন্ত আসলাম, কিন্তু ভাবতেছিলাম আমাকে চিনবে না, কিন্তু এই লোকটা আমার চিনল, আমার নাম মূসা কয়। ফেরাউনের লোক নাকি? কি কথা কি বুঝতেছেন আপনারা? চিন্তায় পড়ে গেছেন। সঙ্গে সঙ্গে এবার বৃদ্ধ লোক চিন্তা করতেছে, ও মূসা, তুমি কি চিন্তা করো? উনি হতভম্ব হয়ে গেছেন, অবাক হয়ে গেছেন। এবার বলছেন, হে মূসা, চিন্তা করুন, আরো কিছু জানি কি, থাপ্পড় মারছো, মরে গেছে, এরপর এখানে পালায় আসছো। কথা বোঝেন নাই? ব্যাখ্যা সহ বলে দিয়ে আরো জড়সড় হয়ে গেলেন। এবার বলছেন, ও মূসা, তুমি তোমার শত্রুর কাছে পৌঁছো নাই, তুমি এমন ব্যক্তির সামনে দাঁড়িয়েছ, যদিও চামড়াগুলো কুঁচকে গেছে, চোখে কম দেখে, কিন্তু এই বুড়া কিন্তু দুনিয়ার সাধারণ বুড়াদের কাতারের বুড়া নয়। এই বুড়ার পরিচয় হলো ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। আল্লাহ তাআলা মাদিয়ানবাসীর জন্য যাকে নবী করে পাঠিয়েছেন, আমি হলাম আল্লাহর পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই সময় মূসা নবী হন নাই। রাগ কম না বেশি? এই বলেন, রাগ কম না বেশি? বেশি। নবী সেই সময় হন নাই। এবার শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, মূসা শোনো, গতকালকে আমার মেয়েকে দেখেছো, আজকেও মেয়েকে দেখেছো, দুইটা কন্যা। বললেন, আমি বড় ভাগ্যবান, আপনি আমাকে প্রস্তাব দিয়েছেন, আপনি যদি এখনই সম্মতি দেন আমি এখনই বিয়ে করব। এবার আল্লাহর নবী বলছেন, শুআইব বলছেন, শোনো মূসা, তোমার রেকর্ড ভালো না কেন? থাপ্পড় মারলে মানুষ মরে। থাপ্পড় মারলে কি মানুষ মরে? আমি মেয়েকে বিয়ে দিয়ে তো বিপদে পড়ে যাব, কিন্তু এই মুহূর্তে বিয়ে দেবো না। বিয়ে দেবো, শর্ত আছে কি? আমার বাড়ির ছাগলগুলো যে আছে, ছাগলগুলো তোমাকে 8 বছর চড়াতে হবে, অনার্স কোর্স। 10 বছর করলে পরে মাস্টার্স কোর্স হয়ে যাবে। কোরআন শরীফ এগুলো আছে না নাই? আছে না নাই বলেন তো? আছে। 10 বছর তোমাকেই মেষগুলো চড়াতে হবে। সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। বলেন তো, পৃথিবীতে যত জন্তু জানোয়ার আছে, সবচেয়ে বাঁকা তেড়া জাত একটা আছে, তার নাম কি বলেন? একবার যদি ব্রেক মারে, দুইটা পা যদি একবার বসায় দেয়, দড়ি ছেড়ে কিন্তু পাবলিক নড়ে না। কি ঠিক কিনা কম? এই ছাগল নড়ে না। আমার বন্ধুগণ, সেই ছাগল চড়ানোর দায়িত্ব এই মূসার মতো একজন পয়গম্বর, যিনি খুব রাগী ছিলেন, তাকে দায়িত্ব দেওয়া হলো। 10 বছর ছাগল চড়ালেন। 10 বছর ছাগল চড়ান শেষ হয়ে গেল। ইবনে কাসিরে আসছে, সর্বশেষ দিন যেদিন তিনি ছাগল পালগুলো বাড়ির দিকে নিয়ে আসবেন, একটা ছাগল পাল থেকে মারছে, একদিকে দৌড়, ছিটকে পড়া সেই ছাগলটা ধরার জন্য। ছাগলও সহজে ধরা দিচ্ছে না, আল্লাহর পয়গম্বরও ছাড়ছেন না। রাগ কমার কথা না, বাড়ার কথা। বাড়তেছে, ছাগল দৌড়াই, মূসার রাগ বাড়ে। বাড়তে বাড়তে এক পর্যায়ে তিনি ঘেমে গেলেন, ছাগলটাও ঘেমে গেল। ছাগলকে চট করে ধরে ফেললেন, 2 হাতে 2 পা শক্ত করে ধরে শূন্যের উপরে চড়াই দিয়ে মারবে না ছাড়। কিন্তু লক্ষ্য করে দেখেন, ছাগলটার চোখ মুখে ভয়, চোখ মুখে ভীতু ভাব, শরীরটা হাঁপাচ্ছে, কাঁপতেছে, লোমকূপ দিয়ে ঘামগুলো ঝরে ঝরে পড়তেছে। মূসা আলাইহিস সালামের মধ্যে একটু দয়া হলো, আরে ছাগল মাইরা কি লাভ? 2 হাত থেকে ছেড়ে দিয়ে কোলের মধ্যে তুলে নিয়া একটু আদর করলেন, একটু তাদের প্রতি দয়া পরবশ হলেন, মোহাব্বত করে কাছে টেনে নিলেন। আর ভাবলেন, তোরে মেরে কি লাভ, তোকে মারবো না, তোকে মাফ করে দিলাম। আল্লাহ বলছেন, মূসা, তোমার রাগ কমে গেছে, ধৈর্যশীল হয়েছে, নবুয়ত দিয়ে দিলাম। জোরে কান সুবহানাল্লাহ। রহমত পাবো আমরা 2টা উপায়ে। 1 নাম্বার পাইলাম, যদি আমরা মুত্তাকি হতে পারি, আল্লাহর রহমত পেয়ে যাব। নাম্বার 2 হলো, ধৈর্যশীল হলে কার রহমত পাবো? কার রহমত পাবো? আরো আছে কয়টা বলেন? নুরু আজকে শেষ না শুরু? কি শুরু? কিছু ভাই চলে গেছেন, অনেক রাত হয়েছে, দোয়া করে দিই নাকি? হ্যাঁ, চালাবো আলোচনা। জোরে বলি ইনশাআল্লাহ। খুব সুন্দর মানুষ আপনারা। ফজর পর্যন্ত ফজর পর্যন্ত থাকবে, সবাই থাকেন, আমি চলে যাই। খুব ভালো, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর মানুষ আপনারা। নাম্বার 3 হলো, আল্লাহর রহমত পাওয়ার জন্য দরকার হচ্ছে ইবাদতে মনোযোগী হওয়া, মনোনিবেশ হওয়া। ইবাদতে মন যেন অন্যদিকে না যায়। সকল ইবাদতে মনোযোগ দেব কার দিকে? আসতে বলবেন না, কার দিকে? অর্থাৎ মুখলেস হব। কি হব? মুখলেস। আবার এই তানোরের মুখলেস হওয়া যাবে না। মুখলেস নামের লোক আছে না? নাই, ওই মুখলেস না, কিন্তু এটা হচ্ছে কোরআনের মুখলেস। কিসের মুখলেস? কোরআনের মুখলেস।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দ্বীন হুনাফা'a ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুস যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমাহ। মুখলেস হতে হবে, একমাত্র আল্লাহর জন্য ইবাদতকে নির্দিষ্ট করতে হবে। নাম্বার 4 হলো দান করব দেখে দেখে না, আল্লাহর সন্তুষ্টির জন্য। বলুন কার জন্য? কার জন্য? কার জন্য? আল্লাহ বলছেন, বান্দারে মা তুনফিকু বিয়ামিনি, যা তুমি ডান হাতে দান করেছো, বাম হাত জানে না, বাম হাত দিয়েছে ডান হাত জানে না, এমন গোপন দানকারীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের ছায়ায় আমি তাকে জায়গা করে দেব। রহমত কার পাবো আমরা বলেন? আল্লাহর রহমত পেয়ে যাবো, আল্লাহর পথে দান করবো। মান যাল্লাযী ইউকরিদুল্লাহু কারদান হাসানান ফায়ুযাইফাহু লাহু আদআফান কাসীরা। নাম্বার 5 হলো আল্লাহর স্মরণে লিপ্ত থাকা। আল্লাহকে স্মরণ করলে রহমত করবেন কে? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। নাম্বার 6 হলো তওবা করা। কার কাছে? আসতে বলেন, তওবা করা কার কাছে? ক্ষমা চাওয়া কার কাছে বলেন? আমাদের গুনাহ আছে না নাই? ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? গুনাহ আছে, যারা ক্ষমা চাইতে হবে তার কার কাছে? রহমত দেবেন কে বলেন? আল্লাহ দিবেন। আল্লাহর রহমতে ধন্য করবেন। নাম্বার 7 হলো আল্লাহর উপরে ভরসা করা। সকল জায়গায় আল্লাহর উপরে ভরসা করা। ছেলে হয় না, মেয়ে হয় না, মাজারে যাবো না, আল্লাহর কাছে চাবো। মাজারে যাবো না, আল্লাহর কাছে চাবো। কার কাছে চাইবো? ছাগল নিয়ে যায় মাজারে, আছে কিনা? আছে আছে আছে। এগুলো করা যাবে না। কারো কাছে সন্তান পাবেন না। ওই বাবার দরবারে যে সন্তান পাবেন না। কিছু কিছু লোক আছে কি নিজের বাপকে বাপ কয় না, বাবার দরবারে আসে যায় বাবা, আছে না? বাবা একটা বাচ্চা দিবা, ওকে বাচ্চা দেওয়ার মহাজন। বাচ্চা দেওয়ার মহাজন কে? বলেন বলেন, কে কে কে? আল্লাহ দেন। ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দিয়েছেন 80 বছরে। কত বছরে? 80 বছরে। বুড়া মানুষ আল্লাহ দিয়েছেন। আল্লাহ পারেন না? আল্লাহ পারেন। আল্লাহই তো পারেন। সন্তান বারবার মেয়ে হয়। মেয়ের সন্তান হলে পরে স্বামী রাগ করে বউকে বলে তোর পেট পচা। এগুলো হারাম কাজ, নিন্দনীয় কাজ। এমন কেমন ঘটনা আমার দেশে ঘটেছে। বারবার মেয়ে হওয়ার কারণে বউকে তালাক দেয়। কত নোংরা, কত অসভ্য, কত বড় জাহেল আছে না? এরকম আছে। পেট পচা। মেয়ে হলে পেট পচা হয়? আমার নবী মেয়ের বাপ না ছেলের বাপ? সবগুলো আমার নবীর কি ছিল? ছেলে না মেয়ে? মেয়ে ছিল। 4টা মেয়ে ছিল। রাসূল বলেছেন 4টা মেয়ে আমার। যার ঘরে 3টা মেয়ে তার জন্য 3টা জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। কখনো এই সমস্ত বিষয় নিয়ে গালমন্দ করবেন না, আল্লাহ নারাজ হয়ে যাবেন, রহমত থেকে বঞ্চিত হয়ে জাহান্নামে চলে যাবেন। সন্তান দেওয়ার ফয়সালা কার হাতে? আল্লাহর হাতে। 7টা মেয়ে হয়েছে আমার এক মুসল্লি হেডমাস্টার। 7টা মেয়ে বলে আমাকে এসে বলে, হুজুর আমার 8ম মেয়ে স্ত্রীর গর্ভে, তখন হয়নি। 10ম বাচ্চা যখন মেয়ে হলো, আমি তো আলহামদুলিল্লাহ কইছি, কিন্তু আমার 14 গোষ্ঠী সব আমার বাড়িতে হাজির। এক একটার চোখের দিকে তাকালে মনে হয় আগুন আর রক্ত মনে হয়ে বের হয়ে আসতেছে, এত রাগ। লজ্জা নাই, শরম নাই, বাচ্চা বারবার নাও। এই বাচ্চার নাম রেখে দাও ইতি, সমাপ্তি, আর না সাইনা, নাকি? হুজুর আমাকে এরকম করে নাসিহা করে, আর আমি মনে মনে ভাবলাম যে তোরা যা বল বল, আমি তো খুশি, আমি তো মেয়ের বাপ। হুজুর আমি আমার মেয়ের নাম রেখে দিয়েছি আশা, মানে আরো আসুক। শুকরিয়া আদায় করার মতো কিছু বান্দা দুনিয়াতে আছে না নাই? মনক্ষুণ্ণ হওয়া যাবে না, বরঞ্চ মেয়ের সন্তানকে যদি আপনি লালন পালন ভালোভাবে করতে পারেন, 1000 সন্তান ছেলে সন্তানের চাইতে মেয়েই ভালো। বলি আলহামদুলিল্লাহ। বাপকে আদর করে বেশি কারা? ওরে বাপরে বাপ, এখন তো খুব মেয়ে মেয়ে করতেছেন খুব, কিন্তু মেয়ে হলে পরে মুখে কোনো আওয়াজ নাই। কি খবর, কি খবর, বাচ্চা কাচ্চা হয়েছে, খবর কি, কি হয়েছে, মেয়ে। আর যদি হয় ছেলে, কি ছেলে, মনে হয় এখনই 10 লাখ টাকা চায় বসে আছে, আছে না রে? বলেন তো। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ
ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহু আকবার বলেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে চান ছেলে, যাকে চান মেয়ে। আবার আকিমা বন্ধ করে দেন। ফয়সালা, সিদ্ধান্ত একমাত্র চূড়ান্ত কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আমার বন্ধুগণ, নাম্বার 8 হলো রহমত পাবো আমরা যারা পবিত্রতা অর্জন করে চলবে, নাপাক অবস্থায় থাকবে না, নাপাক চিন্তা করবে না, নাপাক দল করবে না। আমার দেশে নাপাক দল আছে না নাই? যে দলে নামাজ নাই, সেই দলে, যে দলে নামাজ নাই সেটা হচ্ছে নাপাক দল। ওযু আছে ওদের? যে দলে নামাজ নাই তার ওযু আছে, ওর গোসল আছে, তারা পাক না নাপাক? নামাজ ছাড়া যে দল, ওটা হচ্ছে পাক দল না নাপাক দল? নাপাক দলে যাওয়া যাবে না। আল্লাহ পাক আমার প্রতি আল্লাহর রহমত নাজিল করবেন। নাম্বার 9 হলো কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। কৃতজ্ঞ বান্দা যে আল্লাহ তার প্রতি রহমত নাজিল করেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। নাম্বার 10, আল্লাহর ভয়ে কাঁদা। আমরা কাঁদবো কার ভয়ে? কাঁদবো কার কাছে? একমাত্র কান্নার জায়গা বান্দার জন্য কয়টা কান্নার জায়গা বলেন তো? একটা। কার কাছে? বউয়ের কাছে আপনি কাঁদবেন, স্বামী, বউ বলবে কেমন পুরুষ কান্দো। কি ঠিক আছে না বলেন তো? এটা কি পুরুষ নাকি? আবার বউ কাঁদবে আপনার কাছে, স্বামী বলবে মহিলা কান্দেই। মহিলা কোন কান্নার মূল্য পৃথিবীর কোনো মানুষ দেবে না। কিন্তু কোন বান্দা যদি নীরবে নিবৃতে সেজদায় পড়ে যদি এক ফোঁটা চোখের পানি ফেলে, এই চোখের পানির এতটা দাম 7 সমুদ্র দিয়ে জাহান্নাম নিবে না, কিন্তু বান্দার এক ফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহর 7টা জাহান্নাম নিভে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে কাঁদবো। ইযা তুতলা আলাইহিম আয়াতুর রহমানি খাররু সুজদান ওয়া বুকিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 11 হলো ধৈর্য সালাতের মধ্য দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইলে পরে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করবেন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নাম্বার 12 হলো সালাতের প্রতি যত্নশীল হওয়া, সালাতের প্রতি অত্যন্ত বিনয়ী হওয়া। হাফিযু আলাস-সালাওয়াতি ওয়াস-সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। নাম্বার 13 হলো আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে নিজ প্রবৃত্তিকে কামনা বাসনা থেকে নিবৃত্ত রাখা। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। নাম্বার 14 হলো সৎকর্মশীল হওয়া। ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা ওয়াদউহু খাওফান ওয়া তামাআন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহু আকবার। ভালো কাজ করবা, আল্লাহর রহমত খুব নিকটবর্তী। আল্লাহু আকবার বলে। নাম্বার 15 হলো আল্লাহ এবং রাসূলের পরিপূর্ণ আনুগত্য যদি করতে পারো রহমত পেয়ে যাবে। ওয়া আতিউল্লাহা ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর আনুগত্য করবে, নবীর আনুগত্য করবে, আমি আল্লাহ তোমার প্রতি রহমত নাজিল করব। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর মুহাব্বত দরকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? নবীকে স্বপ্ন দেখা দুর্ভাগ্য না সৌভাগ্য? রাসূলকে স্বপ্ন দেখা বান্দার জন্য অসম্ভব না সম্ভব? চেষ্টা করলে সম্ভব করে দিবেন কে? আসতে বলবেন না কে? নবীকে স্বপ্ন দেখার কিছু আমল আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি, এই আমলগুলো নিয়মিত করবেন, রাসূলকে স্বপ্ন আপনি দেখতে পাবেন। আমার বন্ধুগণ, গত কয়েকদিন আগে, মাসখানেক হয় না, 20-25 দিন আগে আল্লাহ পাক আমাকে মদিনায় যাওয়ার তৌফিক দিয়েছিলেন। গোটা পরিবার নিয়ে যাওয়ার সুযোগ হয়েছিল। ছোট্ট মেয়ে আমার, 2 বছরের বাচ্চা। সেই দিন প্রশ্ন করছি, মনে থাকার তো কথা না, বললাম আব্বু কোন ঘরে গেছিলাম? আল্লাহর ঘরে গেছিলাম। আবার নিয়ে চলো, যাবা? বিকেলে যাবা? দেশে আসার পরে বলে বিকেলে যাবা। মানে ও ভাবছে যে যেতে তো বেশি সময় লাগে না, 1 ঘুমে চলে গেছে মক্কা। বিমানে চড়ছে তো 1 ঘুমে চলে গেছে। বলতেছে আব্বু তাহলে বিকেলে চলো যাই। আমার বন্ধুগণ, গিয়েছিলাম বহুবার নবীর কবর জিয়ারা করার সুযোগ আল্লাহ পাক আমাকে দান করেছেন। মদিনার ইমামদের সঙ্গে কথা বলার সুযোগ দিয়েছেন, অনেক গল্প
অনেক গল্প করেছি, অনেক কথাবার্তা শুনেছি, কোথায় কোন কূপ ছিল, কোথায় কোন জায়গায় বসতেন রাসূল, কোন জায়গায় বসে খুতবা দিতেন রাসূল, কোন জায়গায় তিনি আহলে সুফফাদের সঙ্গে বৈঠক করতেন। সুন্দর করে আরবদের সঙ্গে কথা বলে বলে জায়গাগুলো আমাকে একটা একটা করে দেখায়া দিয়েছেন। এইবার একটু ভিন্ন রকম অভিজ্ঞতা ছিল। আহারে, আমার জীবনের চাইতে যিনি প্রিয় রাসূল, অনেক ধনী মানুষ আছে আমেরিকা যায়, স্ট্যাচু অফ লিবার্টি দেখে আসে, অস্ট্রেলিয়া সিডনি দেখে আসে, সিঙ্গাপুর মালয়েশিয়া যায়, কিন্তু সোনার মদিনা যেতে পারে না। পোড়া কপাল, ঠিক কিনা? কি কপাল, কি কপাল? পোড়া কপাল। মদিনায় যেতে পারে না আমার বন্ধুগণ। অথচ যে নবী মদিনায় শুয়ে আছেন, মদিনায় শুয়ে থেকে রাসূলের সম্মান মর্যাদা কার পরে? আল্লাহর পরেই তার দাম। আমার জীবনের চাইতে তার দাম, অবশ্যই তার সম্মান কম না বেশি? আমাকে ভালোবাসতে হবে আমার জীবনের চাইতে কম না বেশি? এবার রাত 3টার দিকে কোন এক রাত্রে গেলাম, রাত 3টা, ফজরের আজান হয় নাই। পৃথিবীতে এমন একটা জায়গা আছে যে জায়গার ব্যাপারে রাসূল বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। এই যে আমার ঘর আর ওই যে আমার মিম্বার, যেখান থেকে খুতবা দেই, এর মাঝখানের যে অংশটুকু, এই মাঝখানের অংশটুকু আল্লাহ পাক জান্নাতের টুকরা বানায় দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। কিসের টুকরা বলেন? জান্নাতের টুকরা। আমার প্ল্যান হলো আমি সেই জায়গায় যাব। অনলাইনে বুকিং করে যেতে হয়, কিন্তু বেশিক্ষণ থাকার সুযোগ থাকে না। আল্লাহর ফয়সালা, সেই জায়গায় গেলাম। গিয়ে দেখি অনেক প্রবাসী বাংলাদেশি, কিশোরগঞ্জ বাড়ি, ময়মনসিংহ বাড়ি, সিরাজগঞ্জ বাড়ি, যশোর বাড়ি, বিভিন্ন জায়গার কিছু আমার দেশের মানুষ ড্রেস পরে আছে। তারা পরিষ্কার পরিচ্ছন্নতার চাকরি করে। আমাকে দেখা মাত্র এক ঝাঁক মেরে সে সালাম দিবে, হুজুর আপনি আসছেন, দেখি কি করা যায়। বেশিক্ষণ থাকা যেন 10 মিনিট পরে তুলে দেয়, আবার আরেক কিছু লোক ঢুকায় নেয়। আমি যখন ঢুকলাম ভিতরে, আমাকে বসায় রেখে এই বাংলাদেশি প্রবাসীগুলো, ওখানকার যে প্রশাসনিক কর্মকর্তা, তার কাছে গিয়ে বলছে, এমন গল্প দিছে, প্রশাসনিক কর্মকর্তা একদম মানে নরম হয়ে গেছে। আমার ব্যাপারে এমন কিছু কইছে, কিচ্ছু না আমি, কিন্তু ওখানে বানায় দিছে জগৎ খ্যাত কিছু। বুঝলেন? বলছে যে আমরা এমন এক শায়েখ আমার দেশ থেকে আসছে, লক্ষ লক্ষ মানুষ তার ওয়াজ শুনে, খুবই আমাদের দেশে খুবই তার নামেই অনেক বড় মাপের আলেম, কিন্তু আমি তো জানি আমি কি, আমি তো নগণ্য গোলাম, আমি কিচ্ছু না। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। তো এই এমন ভাবে বলছে প্রশাসনিক কর্মকর্তা, আমার কাছে সেটা সালাম দিয়ে মুস্কা হাসি মেরে বলে, প্রথম কাতারে বসে। প্রথম কাতারে বসায় দিল এমন জায়গায়, একদম আমার নবীর যে ঘর, অর্থাৎ যেটা কবর, ওটাই তো ঘর, ওটাই কবর। নবীজির যে বাইত, যে ঘরটা, যে সীমান্তবর্তী যে দেওয়ালটা, এই দেওয়ালের সাথেই ঘেঁষ লাগায় আমাকে বসায় দিল প্রথম কাতারে। আমি আমার নবীর ঘর দেখছি, অর্থাৎ কবর দেখছি আর মিম্বার দেখছি, ঠিক মাঝখানে বসলাম তৃপ্তি ভরে। সেখানে মন যা চাইলো তাই বললাম। প্রথম বলেছে, আল্লাহ ফিলিস্তিনকে বাঁচাও। আল্লাহ ফিলিস্তিনকে নাজাত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। 1 মাসও হয়নি, আল্লাহর মেহেরবানি। আমার প্রথম দোয়াটা ছিল, আল্লাহ তুমি ফিলিস্তিনকে হেফাজত করো, নবীর দেশের মানুষকে তুমি আল্লাহ হেফাজত করো। নবীর দেশ তো বাইতুল আকসা মুসলমানদের প্রথম কিবলা। দোয়া করলাম আর নবীর ঘরের দিকে বারবার তাকাচ্ছি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একটু ফাঁকা দেখলাম, ভিতরে ফাঁকা দেখি, চোখটা দিয়ে তাকানোর চেষ্টা করলাম, ভিতরে তেমন কিছু নাই। নবীজির ছোট্ট ঘর। সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে, আমার নবীজি যখন আম্মা জান আয়েশার ঘরে যেতেন, ঢুকলে পরে মাথার ছাদের সঙ্গে রাসূলের মাথা ঠেকে যেত, ছাদের সঙ্গে নবীর মাথা ঠেকে যেত। শুয়ে পড়তেন, দেওয়ালে মাথা ঠেকে যেত, পাঁচ সাথে আরেকটা দেওয়াল ঠেকে যেত। এত ছোট্ট ঘরে আমার নবীজি থেকেছেন। সেই ঘরটাই হয়ে গেছে মাকবারা, কবর। আমার নবীজি সেই জায়গায় উরুতে মাথা রেখে আম্মা জানকে বলেছেন, আয়েশা আমি মনে হয় বাঁচবো না, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, যে কোনো মুহূর্তেই দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আয়েশা একটা কথা বলি, আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, আমার উম্মতকে বলে দিবা, আমার উম্মতরা যেন কখনো অন্তত 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। যেখানে বসেছিলাম তার পাশেই রাসূল শুয়ে শুয়ে আজ থেকে 1500 বছর আগে আম্মা জান আয়েশাকে এই মেসেজটা দিলেন, দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন। এরপরে আম্মা জান আয়েশা মাঝে মাঝে বলতেন, হুজুর আমার জন্য আপনি একটু দোয়া করুন। আমার নবীজি একদিন দোয়া করছেন, আল্লাহ আমার আয়েশার আগের পরের সব গুনাহ মাফ করে দাও। আম্মা জান আয়েশার আনন্দ দেখে তার আনন্দ দেখিয়ে রাসূল বলছেন, আয়েশা তুমি এত আনন্দিত কেন? বলছেন, হুজুর আপনি আমার জন্য এমন দোয়া করেছেন,
এই দোয়ার চাইতে শ্রেষ্ঠ দোয়া আমি আমার জীবনে আর কখনো মনে করি না, পাবো না। রাসূল বলছেন, আয়েশা রে, তোমার জন্য যেমন করে দোয়া করলাম, আমি আমার উম্মতের জন্য প্রত্যেকটা দিন সকাল সন্ধ্যা এমন দোয়াই করি, আল্লাহ আমার উম্মতের সকল গুনাহগুলো আগের পরের মাফ করে দাও। আমার ভাইরা, সে রাসূল মদিনায় শুয়ে আছেন, মদিনার ওই মাটিতে শুয়ে আছেন, দুনিয়া থেকে দেখেন কবরে শুয়ে শুয়ে কাঁদতেছেন। হাসরের ময়দানে সবাই বলবেন নাফসি নাফসি, আমার নবী বলবেন উম্মতি উম্মতি, আমার বন্ধুগণ সেই নবীর দল আমরা করব, সেই নবীর রেখে যাওয়ার দায়িত্ব আমরা পালন করব। সেই দিন কায়েমের জন্য আমাকে আপনাকে কাজ করতে হবে। কোনো ফরজ হুকুমকে আমরা লঙ্ঘন করব না, কোনো সুন্নাহকে আমরা বাদ দেব না। আমার বন্ধুগণ, রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসবো। একদিন রাসূল বলছেন, ওমর তুমি আমাকে কেমন ভালোবাসো? সঙ্গে সঙ্গে ওমর ফারুক চোখ বন্ধ করে বলছে, হুজুর আমার জীবনের চাইতে একটু কম ভালোবাসি। না, ভালো করে বলো। একসময় হাওমাও করে কেঁদে বলছেন ওমরে ফারুক, আল্লাহর কসম হুজুর, আমি আমার জীবনের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। সাহাবীদের দাম এত কেন হয়েছে? সকল সাহাবীরা রাসূলকে জীবনের চাইতে বেশি মহব্বত করেছেন, জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন। আমার নবীজি মক্কার মানুষ মদিনায় চলে আসছেন, রাতের আধারে হিজরত করে চলে আসছেন। একজন সাহাবী ছিলেন এত বড় ধনী মানুষ, মক্কার সবচেয়ে ধনীদের একজন, অন্যতম ধনী ছিলেন। বড় ব্যবসা ছিল, বউ কালেমা পড়ে নাই, সন্তান কালেমা পড়ে নাই। সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখে রাসূল নাই রে, কাউকে বললেন না, ব্যবসা থুয়ে দিলেন, চাবি থুয়ে দিলেন, বউ থুয়ে দিলেন, বাচ্চা রেখে গেলেন, চলে গেলেন মদিনায়। নবীর সামনে হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে না বলে চলে আসছেন, রাতের আধারে চলে আসছেন, আমি কি আপনাকে ছাড়া থাকতে পারি নাকি? আমি চলে আসছি হুজুর। রাসূল বলছেন, বউ নাই, বাচ্চা নাই, হুজুর বউ কেমনে নিয়ে আসবো, সন্তান কেমনে নিয়ে আসবো, ব্যবসা বাণিজ্য কেমনে নিয়ে আসবো, দুনিয়ার সব ছাড়লাম আমি আপনার মহব্বতে। হুজুর কোন সুবহানাল্লাহ। আমার নবীজি বেশ কিছুদিন পর দেখতে পেলেন এত বড় ধনী মানুষ আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন, উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তিনি দেখতেছেন মদিনার মসজিদের সামনে ইতিমের মতো বসে আছেন, বউ হারা, সন্তান হারা, ব্যবসা হারা, দেশ ছাড়া। আমার রাসূল কেঁদে ফেলে বলছেন, আব্দুর রহমান, তোমাকে দেখে আমার চোখে পানি চলে আসলো, তোমার বড় কষ্ট হচ্ছে মনে হয়। তিনি হেসে হেসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে পেয়েছি, আল্লাহকে পেয়েছি, দিনকে পেয়েছি, আমার কিচ্ছুর দরকার নাই। আমার নবীজি বলছেন, আব্দুর রহমান, তোমার জন্য দেখি কি ব্যবস্থা করা যায়। আনসার এক সাহাবীকে ডাক দিয়ে বলছেন, আনসারের সাহাবী এদিকে আসো, আমার আব্দুর রহমান কি একটু নজর দাও তো, তুমি তো ধনী মানুষ। ঘোড়ার পিঠে চড়ে আনসারের সাহাবী তাকে দুইটা খেজুর বাগান দেখায় দেন, বড় বড় দুইটা খেজুর বাগান। দুইটা খেজুর বাগান দেখানোর পরে বলছেন, ভাই আব্দুর রহমান, এই দুইটা খেজুর বাগানের মালিক আল্লাহ পাক আমাকে বানিয়েছেন, তোমার যে খেজুর বাগানটা এই মুহূর্তে তোমার পছন্দ হবে, এই মুহূর্তে তোমার নামে আমি দলিল করে দেব। এই কথা শুনি আব্দুর রহমান ইবনে আওফ বলছে, ভাই আর তুমি কি করবে বলো? আমি জানি এই মদিনার কোনো মেয়ের বাপ তোমার সঙ্গে মেয়ে বিয়ে দেবে না, কারণ তোমার টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই। অতএব আমার আল্লাহ পাক দুইটা স্ত্রী দান করেছেন, যে কোনো একটা স্ত্রীকে তালাক দেব, আমার বউকে তুমি তোমার বউ বানাইয়া নিবা। কি মোহাব্বত, কি উজাড় করে দিয়েছেন তারা। আব্দুর রহমান ইবনে আওফ খুব খুশি হলেন, বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছেন, আমার আনসার ভাই রে, আল্লাহর কসম করে বলে আমি তোর প্রতি দারুণ খুশি হয়ে গেছি। কিচ্ছু লাগবে না, বউ তালাক লাগবে না, খেজুর বাগান লাগবে না, আমি তো একটু ব্যবসা বুঝি, বাজার দেখায় দাও, একটু সুন্দর করে শুরুটা করে দাও, বাকি আল্লাহর সাহায্য। ব্যবসা শুরু করলেন, কয়েক রতি সোনা কামাই হলো, বিয়ের প্রয়োজন হলো, কারণ যৌবন আছে যার বিয়ের প্রয়োজন আছে, তার বিয়ে করার জন্য তিনি মেয়ে খুঁজতে লাগলেন। মেয়ে পছন্দ হয়ে গেল, বিয়ে শাদী করলেন। 3-4 দিন পর আমার নবীর দরবারে এসে নতুন পোশাক, সুঘ্রাণ আতর টাতর নিয়ে রাসূলের সামনে যখন হাজির হলেন, রাসূল বলছেন, আব্দুর রহমান, তোমাকে কয়েকদিন যাবত দেখি না, তুমি কোথায় গিয়েছো? তোমার মতলব তো ভালো মনে হচ্ছে, বিয়ে শাদী করছো নাকি? চেহারা সুন্দর হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আব্দুর রহমান বলছেন, হুজুর বিয়ে শাদী করছি, আমার দাওয়াত দিলেন না। হুজুর মনে ছিল না, কি ছিল না বলেন? বিয়ের সময় কিন্তু মনে আসতে কয়, অনেক কাছের বন্ধু বাদ পড়ে না, কে রে তুই বিয়ে করলে আমার কইল কি, ভাই গেছিলাম, পছন্দ হয়েছে, বিয়ে করাই দিস, এরকম হয় কিনা বলেন? আমার নবী যেমন খারাপ করলেন না। আমার নবীজি বলছেন, আব্দুর রহমান বিয়ে করেছে, ভালো কথা, জরুরি। টাকা পাইছো কোথায়? ব্যবসা করেছে হুজুর, কয়েক রতি সোনা কামাই, আনি না, কয়েক রতি সোনা কামাই করেছি। আমার নবীজি কেঁদে কেঁদে বলছেন, আল্লাহ আমার আব্দুর রহমানের ব্যবসায় বরকত দাও, পরিবারে বরকত দাও। এত সম্পদের পাহাড় তার মদিনায় হয়ে গেল। তাবুক অভিযানের সময় তিনি 3
বস্তা সোনা দান করেছিলেন। মারা যাওয়ার পরে 13 সন্তান তিনি রেখে যান। 13 সন্তানগুলো কুড়াল দিয়ে কেটে কেটে সোনা ভাগ করতে হয়েছে। সব হলো নবীর দোয়ার ফসল, নবীর সঙ্গে মোহাব্বতের ফসল। নবীকে মোহাব্বত করলে, আল্লাহকে মোহাব্বত করলে, দিনকে মোহাব্বত করলে ও দুনিয়াতে বরকত দেন, আখিরাতে বরকত দিয়ে দিবেন। তিনি আমারকে রহমত দিবেন কে বলেন? আল্লাহ। অতএব আল্লাহর রহমত পাবার জন্য 15টা উপায় যে আজকে বললাম, আমরা এগুলোকে পালন করবো। জোরে বলে ইনশাআল্লাহ।